অভাবের সংসারে আলোর হদিস দিল মানিকচকের ভূমিকা। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 645। বাবা মানসিক রোগী, 6 বছর বয়স থেকে ভূমিকা মা হারা। পরিবারে সবার বড় ভূমিকা, মাথার ওপরে কেবল বৃদ্ধ বিধবা দিদা। দিনে কাজ, রাতে পড়া, মাঠে ঘাটে কাজ করে নজর কাড়া সাফল্য ভূমিকার। এনায়েতপুর ইনসাল আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, একটি মাত্র মাটির বাড়ি, তাতেই দিনে হাড় ভাঙা খাটনির পর আরামকে তোয়াক্কা না করে রাতে পড়াশোনা। ভূমিকার স্বপ্ন আইএএস। মাধ্যমিক পাশ করেছে, উচ্চশিক্ষার জন্য খরচ কিভাবে জোগাড় হবে তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়েছে ভূমিকার। কতর মধ্যে? 700 মধ্যে। কোন স্কুলের ছাত্রী? এনায়েতপুর হাই স্কুল। আচ্ছা, বলছি এই যে তুমি এরকম একটা ভালো সাফল্য পেলে, তো কিভাবে আসলো এই সাফল্যটা? কিভাবে পড়াশোনা করছিলে? আমি বাড়ির সব কাজকর্ম করেই মানে চালিয়ে গিয়েছি, মানে থেমে থাকেনি আর কি। মানে এইসব যে বাধা হয়ে থাকবে এটা মানে আমি ভাবিনি, যে নিজের পড়াটা চালিয়ে রেখেছি। আর আমার ঠাকুমা আমাকে হেল্প করেছে, আমার বাড়ির প্রায় সবাই হেল্প করেছে। তারপর এখন মানে উচ্চশিক্ষার্থীর জন্য তো অনেক খরচ, বাট এখন মানে আমাদের আর্থিক মানে অবস্থা যেরকম আছে ওটাতে একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বলছি এই যে তোমাকে কাজকর্ম করতে হচ্ছে বলছো, তো তার ফাঁকে কিভাবে পড়াশোনা করলে? কাজকর্ম করতে বলতে মানে পড়ছিলাম, তারপর আবার যদি কাজ থাকলো তো করে নিলাম, তারপর আবার পড়ে নিলাম। তো মানে রাত জেগেই পড়েছি আর কি। আচ্ছা, মানে দিনে কাজ রাতে পড়া। আচ্ছা, এইভাবে। তো এই যে ভালো রেজাল্ট হলো, কেমন লাগছে? ভালো লাগছে অনেক। আচ্ছা, আগামীতে কি হতে চাইছো? আমি আইএএস অফিসার। আচ্ছা, আর কি নিয়ে পড়াশোনা করবে? কোন সায়েন্স নিয়ে পড়তে চাই এখন তোমার কাছে প্রতিবন্ধকতা হিসাবে আর্থিক অনটন পড়েছে, টাকা পয়সার সমস্যা। আচ্ছা, যদি এই সমস্যা হয় তুমি কি করে বের হবে এর থেকে, কি ভাবছো? আমি ভেবেছি যে টিউশন মানে পড়িয়ে বা এমনি কোনো কাজকর্ম মানে করে আর কি, নিজের টিউশন টিচারদের ফি তো লাগবে, ওটা তো করতে হবে। তারপর বইপত্র, খাতা কলম এসব তো লাগবে না। আচ্ছা, ঠিক আছে। কার সঙ্গে থাকছো তুমি? আমি আমার ঠাকুমার সাথে। আচ্ছা, কি নাম তোমার? ভূমিকা মাহারা। আচ্ছা, বলছি মা কবে মারা গেছে? মা 2014। আচ্ছা, তখন তুমি কত ছোট ছিলে? অনেক ছোট ছিলাম, 6 বছর। আচ্ছা, কোন স্কুলের ছাত্রী? এনায়েতপুর হাই স্কুল। ঠিক আছে, বাড়ি কোথায় তোমার? সৈয়দপুর। ঠিক। যে ওর আর্থিক অবস্থা সেরকম নাই, মা ছোটবেলায় মারা গেছে, ওর বাবা সেরকম মেনটেন্যান্স দিয়ে আছে, আর মানসিক সমস্যা আছে। এবার রেজাল্টটা ভালো করছে, যে আমরা এদেরকে আগাতে পারবো কি পারবো না, আমার পক্ষে তো আমি এক নিজে কাকু হলাম, আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তো দিন মজুরি খেটে খাই। তো যদি একটু হেল্প করে উপর থেকে উচ্চশিক্ষাটা আগাতে পারবো। আচ্ছা, এখন কার কাছে থাকে? এখন ঠাকুমার কাছে থাকে। আচ্ছা, ওই সব করে ও ঠাকুমার সাথে কাজকর্ম করে। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।